सिलगढीमा आज आरजीकर अस्पतालमा एक युवा महिला डाक्टरको मृत्युको विरोधमा डाक्टरहरूले जुलुस निकाले। यस दिन उत्तर बङ्गाल मेडिकल कलेज औ अस्पतालका डाक्टर, नर्स अनि छात्र कार्यस्थल सुरक्षासहित कतिपय मागहरू लिएर सडकमा उत्रे। এই দাবিতে আন্দোলন চলছে মিছিল চলছে করতে হবে আমরা যে অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছি সেই অবস্থার মধ্যে আমাদের রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমাদের কর্মক্ষেত্রে যদি সিকিউরিটি না থাকে তাহলে ডাক্তাররা তাদের নিজেদের সার্ভিসটা দেবে কি করে? প্রথম দাবি হচ্ছে কর্মক্ষেত্রে যে বিশাল পরিমাণ সিকিউরিটি ল্যাবস রয়েছে সেই ল্যাবসটা ঠিক করতে হবে এবং কর্মক্ষেত্রে সঠিক তার পরিবেশ, এই যে যারা ছাত্ররা দাবি তুলছে সেগুলো তো সঠিক দাবি, কেননা এত বছর ধরে এই যে পুরনো মেডিকেল কলেজ তার সংশোধন থেকে শুরু করে তার সমস্ত জায়গা পরিষেবা বেড়েছে, কিন্তু তার সাথে সাথে এরিয়াগুলো তো সেরকমভাবে বাড়াতে হবে। সেখানে আজকে জুনিয়র ডাক্তারদের তাদের রেস্টিং রুম এই সব ব্যাপার তো রয়েছে, তার সঙ্গে তো একটা বড় ব্যাপার রয়েছে সিকিউরিটিটা তো অনেক দিন ধরেই এখানে আমরা প্রচুর লেখালেখি করেছি। এত বড় একটা ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে তো প্রচুর সিকিউরিটি দরকার এবং সেটা একটা রুরাল এরিয়ার মধ্যে রয়েছে। সুতরাং এখানে সিকিউরিটি যদি ঠিকভাবে না হয় তাহলে ছেলেরা তো কাজ করতে পারবে না, অবশ্যই তারা অসহায় বোধ করবে। মেডিকেল কলেজে কতটা নিরাপত্তা রয়েছে, ক্যামেরা অন্যদিকে ড্রাগস মাফিয়া দেখুন বেড়ে যাচ্ছে। শুনুন, এটা শুধু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ না, আপনারা এখন জানতে পারছেন যেহেতু একটা পাবলিক প্লেস সেখানে সবসময় এরকম লোকের আনাগোনা হয়। তো আপনি তো স্টেশনের মধ্যে সিকিউরিটি দেবেন, স্টেশনের মধ্যে তার লোক কমাবেন না, সেরকম হসপিটালের মধ্যে আপনি কি করে বুঝবেন সে পেশেন্ট পার্টি নয়?